হ্যাঁ হ্যাঁ, এই যে। তো আমার ওয়েবসাইটটা হচ্ছে, আমি যেটাতে কাজ করছি সেটা একটা সাবডোমেন। হ্যাঁ তো এইটা আমার ওয়েবসাইট, আমার একটু নেট স্লো করছে ভাই আজকে, হ্যাঁ। হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো আমরা জানি যে আমাদের ওয়েবসাইটে গুগলে যে কোনো ট্যাগ যদি আমরা বসাই, ধরেন ট্যাগ ম্যানেজার বা অ্যানালাইটিক বা যে কোনো গুগলের ট্যাগ গুলো বসাই, তো সেটা যদি আমরা বসাই তাহলে এই যে এই এক্সটেনশনটা বলে দেয় কিন্তু, তাই কি না ভাই? হ্যাঁ তো আমার এটা নিয়ে একটু মানে প্রবলেম ছিল যে এই এক্সটেনশন কেন বলে দিবি, হ্যাঁ, একে আমি ফাঁকি দেবো কি করে? হ্যাঁ কিন্তু অলরেডি আমি ফাঁকি দিয়ে ফেলেছি। কিন্তু এটা নিয়ে আমার অনেক কষ্টে মানে সমাধান করেছে, এই বিষয়টা আমি একটু শেয়ার করতে চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা নিয়ে একটু সমস্যা ছিল, সেটা হলো আমরা তো হচ্ছে স্ট্যাপের মানে স্ট্যাপ ডট আইও তে সার্ভার হিসেবে ব্যবহার করে আমরা ক্যাপি সেট আপ করি, তাই কিনা? হুম। তো আমার একটু ইয়ে ছিল যে এটা ছাড়া ডিরেক্ট হলো ওয়ার্ডপ্রেস থেকে কি করে হচ্ছে মানে ফেসবুকের কাছে পাঠানো যায়। ওকে। তো এই দুটো বিষয় আমি সমাধান করছি। তো আমি একটু দেখাই বিষয়গুলা। অবশ্যই অবশ্যই। তাহলে তো সার্ভারের বিল দেওয়া লাগলো না। হ্যাঁ, সার্ভার লাগবে না। তো ভাই আমার এখানে দেখছেন কিন্তু এখানে দেখাচ্ছে নো নো ট্যাগ হ্যাঁ ফাউন্ড, কোনো ট্যাগ নাই। হ্যাঁ। কিন্তু আসলে কি কোনো ট্যাগ নাই? আমার ওয়েবসাইটে কিন্তু সব ট্যাগই আছে। হুম তো সেটা এখন দেখায়। এটা আমার হচ্ছে ওয়েব কন্টেনার। হুম। এই যে প্রিভিউতে গেলাম, এখানে যদি আমার ট্যাগ না থাকতো বা ট্যাগ ম্যানেজার সেটআপ না থাকতো তাহলে কিন্তু অবশ্যই কানেক্ট হবে না। হ্যাঁ, তা তো বটেই। তো আমি কানেক্ট করে ট্রাই করি। দেখেন অলরেডি কানেক্ট হয়েছে এবং ট্যাগগুলো ফায়ার করছে। হ্যাঁ বাট এখানে কিন্তু এই এক্সটেনশনটা আবারও বলছে কোনো ট্যাগ নাই, হ্যাঁ। দেখেন ওকে। নাই নাই। কোনো ট্যাগ নেই। হ্যাঁ কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু সব ট্যাগ আছে, গুগল অ্যানালাইটিক বলেন, গুগল ট্যাগ ম্যানেজার বলেন, বা সবই আছে কিন্তু। হ্যাঁ। এমনকি হচ্ছে গুগল অ্যাডস এর কনভার্সন ট্যাগও আছে। ওকে। তো এটার বিষয়টা হচ্ছে, আমরা হচ্ছে স্ট্র্যাপ ডট আইও তে যখন আমরা সেট আপ করি তখন আমরা একটা ইউআরএল পাই, সেটাকে হচ্ছে ট্র্যাকিং সার্ভার ইউআরএল বলি আমরা। হ্যাঁ হ্যাঁ তো এই ইউআরএলটা কিন্তু থার্ড পার্টি একটা ইউআরএল, বা কোথা থেকে আসছে বা কি আমরা কিন্তু অতটা জানি না, এটা জাস্ট এখান থেকে পাইছি, আমরা ইউজ করি। হ্যাঁ। তো এইটাকে আমি মডিফাই করে আমার ইউআরএল ঢুকাইছি, দেখেন এখানে। আচ্ছা। ঢোকানোর পরে আমি আমার এই ইউআরএলটাকে সার্ভার হিসেবে ব্যবহার করছি, করে এই ইউআরএল দিয়ে আমার হচ্ছে যেটা ট্যাগ ম্যানেজারের কোড সেটাকে আমি মডিফাই করছি, মডিফাই করার পরে আমার ওয়েবসাইটে ডিরেক্ট বসাইছি, মানে হেডারে। কিভাবে করছে সেটা আমাদের একটু দেখাতে হবে। তাহলে ভাই পুরো প্রসেসটা দেখাতে গেলে তো অনেক টাইম লেগে যাবে। লাগবে। আরে এটা অর্ধেক দেখালে পোলাপানে কেমনে করবে? আচ্ছা ভাই তাহলে পুরোটা দিতে হবে, নাহলে তো বুঝতে পারবো না। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ। প্রয়োজনে আপনি এইটুকুই দেখান, ওই শপিফাইয়ের ওইটা ভিডিও দেখলেই হয়। তাহলে আমি হচ্ছে এটা একটু পরে দেখাই, তার আগে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমি আরেকটা এক্সপেরিমেন্ট করছি, সেটা হচ্ছে ডিরেক্ট ওয়ার্ডপ্রেসের সার্ভার থেকে মানে শেয়ার হোস্টিং থেকে ডিরেক্ট ফেসবুকের সার্ভারে নিয়ে যাওয়া, এবং আচ্ছা। কোনো ধরনের মানে আইডি ধরে বা কোনো ধরনের ভেরিয়েবল ধরে কোনো ধরনের কষ্ট ছাড়াই ডিডুপ্লিকেশন, সব অটো দেখি সিস্টেম। দেখি। তো আমি তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে প্রথমেই সবগুলো আগের ওই যে ট্যাগ ম্যানেজার যেগুলো সেট আপ করি সেগুলো আগে নষ্ট করে দিই সব, নইলে তো হ্যাঁ আর হবে না ওটা। হ্যাঁ। তো প্রথমে ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ড থেকে প্রথমে হচ্ছে, আচ্ছা ট্যাগ ম্যানেজার আমার এটা ডিএক্টিভ করার দরকার নেই, কারণ ট্যাগ ম্যানেজার আমি কিছুই করি নাই আসলে। আমি যেটা করছি সেটা হচ্ছে যে ইনসার্ট হেডার ফুটার এটার মাধ্যমে, এখান থেকে এখানে আমি কোডটা পাঠাইছি, যে কোডটা ঠিক আছে। কোডটা আমি কাট করে দিলাম, এখান থেকে কোডটা কাট করে দিলাম। একটা নোটপ্যাডে রেখে দেন কোডটা। হ্যাঁ হ্যাঁ, নোট করে রেখে দেবো। তো এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু ট্যাগ ম্যানেজারে কানেক্ট হবে না। হ্যাঁ। ট্রাই করি হয় কিনা।
আচ্ছা, এটা আমার মাঝে মধ্যে সমস্যা করে, পপ আপ উইন্ডো ব্লক করে দেয়। এটা আপনাদের সমস্যা করে কিনা আমি ঠিক জানি না। ওইটা জাস্ট একসেপ্ট করুন তাহলে আর হবে। হ্যাঁ হ্যাঁ আমরা ধরে নিলাম কানেক্ট হবে না। হ্যাঁ হ্যাঁ কানেক্ট হবে না। এখানে কিন্তু ওই অলরেডি ভিজিট হয়ে গেছে, বাট কানেক্ট হচ্ছে না। ওকে। তার মানে কানেক্ট হবে না শিওর। হ্যাঁ তো কানেক্ট হবে না, তার মানে ট্যাগ ম্যানেজার টোটালি অফ। তার মানে টোটাল সেটিংটা আমাদের অফ কিন্তু এখন। হ্যাঁ তো আমি চাচ্ছি যে এই সেটিং ছাড়াও আমি কি করে ওয়ার্ডপ্রেস থেকে ডিরেক্ট ফেসবুক পাঠাই, সেই বিষয়টা হচ্ছে একটা এক্সটেনশন আছে। এক্সটেনশনের নামটা হচ্ছে, আমি দেখাচ্ছি, নামটা হচ্ছে পিক্সেল ইউর সাইট। এটা এক্সটেনশন। আচ্ছা। এটা যদি আমরা হ্যাঁ ইয়েতে দেখাই, আচ্ছা, পিক্সেল ওয়েবসাইট কি আনপেইড ভার্সন এটা করতে দেয়? আনপেইড ভার্সনে এই শুধু অ্যানালাইটিক এবং সার্ভার সাইড ট্র্যাকিং, ফেসবুক কনভার্সন পে দুইটা করতে দেয়, বাদ বাকি এগুলো মানে পেইড ভাই। সব ইভেন্ট সহ? হ্যাঁ সব ইভেন্টই দেখায়, তবে মানে মনে হয় এখানে না হচ্ছে, আমার। বস এখানে হচ্ছে মানে স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলো, সব ইভেন্ট না। স্ট্যান্ডার্ড ইভেন্টই সব কি দেখায়? সব দেখায়, আমি ট্রাই করে দেখছি বস। কিছুদিন পর টাকা যাবে। বস সেটা আমি শিওর জানি না, তবে আমি জাস্ট মানে পিক্সেল এক্সপেরিমেন্টটা সাইট অনেক শেয়ার আগের করতেছি। ক্লায়েন্ট। পিক্সেল সাইট হচ্ছে ফ্রি না। আপনি পিক্সেল সাইট যদি হয় তাহলে বাদ দেন বস, এটা ফ্রি না। তাহলে বস ওই বিষয়টা দেখায় যে হ্যাঁ ওই ইয়াটাতে। বিষয়টা দেখ, রাইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম থেকে ইয়াটা করি আমি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্ন্যাপ ডট আইওতে একটা কন্টেনার ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এটা আমি পুরো ডিলিট করে দিই। একটা কালো কি যেন এসে থাকতেছে আমার সামনে, এটা কি জিনিস? হ্যাঁ বুঝতেছি না ভাই এটা বস, এটা কি। হ্যাঁ হ্যাঁ এখন নাই। ও না হ্যাঁ, উপর, আবার উপরে গেছে। আচ্ছা আচ্ছা। ওইটা ইয়া জুমের ইয়া ভাই, এটা হাইড করার কি অপশন আছে? জুমেরিয়া। জাস্ট আচ্ছা ক্রসে চাপ দেন তাইলে হবে। বুঝি নাই। ওটা কাইটে দেন, দেখেন ক্রসে চাপ দেন তাইলে হবে। আচ্ছা, কিন্তু বলছে তো লিভ মিটিং। আমার মনে হয় আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে আবার চালু করুন তো দেখি। আচ্ছা থাকলেও সমস্যা নেই, আমরা দেখে দিচ্ছি। আচ্ছা এখন আছে কি ওটা? আচ্ছা থাক, সমস্যা নেই, উপরে থাক। আচ্ছা, আমারও মানে সমস্যা হচ্ছে এটার জন্য। আচ্ছা, এই কন্টেনারটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট হ্যাঁ কন্টেনার। হ্যাঁ ডিলিট করে দিয়ে আমি নতুন একটা কন্টেনার ক্রিয়েট করব। মানে প্রথম কাজে আমাদের এখানে কিন্তু কন্টেনার ক্রিয়েট করা হবে। হ্যাঁ, হ্যাঁ মানে হ্যাঁ এটা যদি সেটআপ করতে চাই তাহলে হ্যাঁ হ্যাঁ তো কন্টেনার ক্রিয়েট করব। কন্টেনার নাম দিলাম আমার, এইটাই দিলাম জুবাইর হ্যাঁ সপ্তাহ। আর এটা কিভাবে নিতে হয় এটা তো আপনারা জানেন হ্যাঁ হ্যাঁ, সার্ভার সাইড থেকে। মানে এগুলা তো সবাই আগে শিখছি আমরা। এগুলো সবাই জানে, হ্যাঁ। যেখান থেকে আমি নিয়ে নিলাম এটা। আর এখান থেকে আমি সিঙ্গাপুরটা নিয়ে নিই। আর এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে ইউজার কাস্টম ডোমেইন। এটা ম্যাক্সিমাম টাইমে আমরা ইগনোর করে চলে যাই, বাট এইটা আসলে মানে মেইনলি বিষয় ওই কাজটা করার জন্য। তো এটা যদি চালু করে দেন, এখানে বলবে যে ডোমেইন নেম। তো এখানে আমাদের ইচ্ছা মতোই দিতে পারবো আমরা একটা ডোমেন, কিন্তু আমাদের হোস্টিং এর মানে যে ডোমেনটা এখানে লিখবো, ধরেন আমি দিয়েছিলাম হচ্ছে copy.jubairexpert.com। এরকম আমরা যেটাই দিই সেটা হচ্ছে আমাদের হোস্টিং একটা সেটিং করতে হবে। আমাদের শেয়ার হোস্টিং বলে না, যে হোস্টিং থাকে। তো আমি এখানে দিতে পারি হচ্ছে copy2 দিতে পারি। এটা কিন্তু আর আমাদের থাকতে হবে না, জাস্ট এটা ক্রিয়েট করলাম copy2.jubairexpert.com, এটা আমার ওয়েবসাইট। এটা দেওয়ার পর যদি আমরা ক্রিয়েট করি, ক্লিক করি, তাহলে বলছে দেখেন যেটা হতো ডিফল্ট সেটা কিন্তু অলরেডি রেডি, বাট যেটা আমরা এখন ক্রিয়েট করলাম এটা কিন্তু ভেরিফাইং আসছে।
এখন বলছে যে আফটার এডিটিং ডোমেন ইট উইল বি ভেরিফাইড, ইউ ক্যান টেক আপ টু 72 আওয়ার টু বি, মানে এখানে বলছে যে 72 ঘন্টা টাইম নেবে এটা মানে হতে আর কি। তবে এটা হচ্ছে আমাদের ডিএনএস এ একটা এ রেকর্ড করতে হবে, এই যে ক্রিয়েট এ রেকর্ড। তো এটা যদি মানে আপনাদের ওয়েবসাইটের সাথে বা সিপিএল এর সাথে ক্লাউড ফেয়ার অ্যাড থাকে, তাহলে তাহলে আপনারা ক্লাউড ফেয়ারের মাধ্যমে করতে পারবেন, অথবা হচ্ছে মানে ডিরেক্ট হচ্ছে সিপিএল থেকে করতে পারবেন। আমার হচ্ছে ক্লাউড ফেয়ার অ্যাড আছে, আমি ক্লাউড ফেয়ার দিয়ে করব। আর হচ্ছে স্ন্যাপের ব্লগ থেকে সাধারণত এটা আমি শিখছি, মানে ওখানে বলছে যে ক্লাউড ফেয়ার দিয়ে করতে। ক্লাউড ফেয়ারটা তো অ্যাড করা আপনারা মনে হয় জানেন, বা এটা আসলে এটা তো দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে আবার। না না ঠিক আছে। তবে ক্লাউড ফেয়ারে যাই। এই যে আমার দুইটা ওয়েবসাইট এখানে ভেরিফাই করা আছে, আমি এটাতে গেলাম, যেটা ওখানে দিলাম। এখানে গেলে দেখবেন এই যে ডিএনএস একটা অপশন আছে, ডিএনএস, এখানে ক্লিক করবেন। এটা আসলে হোস্টিং না থাকলে কিন্তু হবে না, হ্যাঁ, নিজস্ব হোস্টিং দেখতে হবে। এখানে যাওয়ার পরে দেখবেন যে অনেকগুলো রেকর্ড দেখতে পাবেন ডিফল্ট ভাবে। ক্লাউড ফর কি এখানে ফ্রি ইউজ করতেছেন ভাই? ফ্রি ভার্সন? হ্যাঁ হ্যাঁ, ফ্রি ভার্সন ইউজ করছি আমি। তো এখানে হচ্ছে অ্যাড এ রেকর্ডে ক্লিক করবেন, করার পরে আমাদের একটা এ রেকর্ড ক্রিয়েট করতে হবে। আর এখানে নেমটা হবে হচ্ছে আমরা এই যে এখানে যে নামটা দিয়েছি, এই যে প্রথমে যতটুকু নামটা দিয়েছি আমরা ততটুকু, আর পরেরটা তো আমাদের হচ্ছে ইউআরএল, মানে আমাদের হচ্ছে ওয়েবসাইটের নামটা। তো আমি দিয়েছি এখানে ক্যাপি 2, আমি এখানে ক্যাপি 2 লিখে দিব, ক্যাপি 2। আর এখানে যে অ্যাড্রেসটা দিতে হবে সেটা এখানে বলে দিচ্ছে, দেখেন এই যে কাস্টম ডোমেন আইপি, এটা দিতে হবে। অথবা এখান থেকে আমরা কপি করতে পারি, আর এটা অফ করে দিতে হবে, এখান থেকে প্রক্সি স্ট্যাটাস অফ করে দিতে হবে। কাজ শেষ। তাহলে স্ট্র্যাপ বুঝবে যে এইটা হচ্ছে আমাদেরই, মানে আমাদেরই হচ্ছে ওয়েবসাইট বা আমাদেরই সাবডোমেন এটা, বা ট্র্যাকিং ইউআরএল, মানে স্ট্র্যাপকে বোঝানোর জন্য বা ভেরিফাই করার জন্য এটা করতে হবে। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন যে এইটার জায়গাতে এটা চলে আসবে এবং এটা দেখাবে রেডি। কিন্তু এটা সর্বোচ্চ 72 ঘন্টা লাগতে পারে। আমার তো আমি যখন করছিলাম তখন 5 মিনিটের মতো লাগছিল আমার। এটা তো রেডি না হলে আসলে দেখা সম্ভব না। আচ্ছা, আমরা এটা বুঝতে পারছি, এটা নতুন নিয়ে আসছে, ছিল না। হ্যাঁ, এটা একটা ব্লগ আছে, ব্লগের হ্যাঁ, ইউআরএলটা হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি এটা আপনাকে। এটা সমস্যা নেই, আপনি তাহলে শপিফাই ওটাই চলে যান, ওদেরকে একটু দেখান, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা এখন নিয়ে যে বাদ বাকি কাজগুলো সেম। হ্যাঁ হ্যাঁ, বাদ বাকি কাজগুলো সেম, শুধু এই ইউআরএলটা নিয়ে একটু মডিফাই করতে হবে, এতটুকু। রাইট। আর শপিফাই এর ওইগুলো আমি হচ্ছে আপনি যেই ভিডিওগুলো দিয়েছিলেন বা ডকুমেন্টগুলো দিয়েছিলেন, ওগুলো আমি আমার মতো করে একটু সাজিয়েছি, ওখান থেকে আমি দেখাচ্ছি। ইউআরএল লিংকটা ভাই অথবা একটু ভিউ করে দেন ভাই। আচ্ছা, ওইটা আমি ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। জুবাইর ভাই, হ্যাঁ ভাই, কালো স্পটটা কি নিচে আনা যায় না স্ক্রল করে? এটা নিচে আনলেও তো সমস্যা হচ্ছে আমার। না আরে একবার ওই যে সমস্যা নেই, থাক থাক ওটা। আচ্ছা, এখানে সব স্টেপ বাই স্টেপ বলে আছে, যা যা আছে আমরা তাই করব। এইটা আমার মনে হয় দেখানো লাগবে না, আপনি জাস্ট ইয়াটা দেখেন, এটা তো সব, এটা তো হুবহু ভিডিও আছে, জাস্ট কপি আর পেস্ট। আপনি এসে যান যে ডাটা লেয়ার থেকে আপনি যেভাবে ইয়াগুলো নিচ্ছেন, ইভেন্ট গুলো নিচ্ছেন, এগুলো তো করতে পারবে। অনেকে ভাই ডাটা লেয়ার ইনেবল করতে পারেনি। কেন পারবে না? তার মানে তারা ওই ভিডিও দেখেন, ওই কোর্সটা দেখে নাই। অনেকে বলছে সমস্যা হচ্ছে, এরকম মানে ইয়া দেখে নাই, করছে, এই জন্য তো বারবার দেখে সবাই নাই, বলছে যে তারা দেখে নাই, আমি কনফার্ম। আচ্ছা জুবের ভাই একবার দেখাই দেন তাহলে। পিসি কি
কি হইলো বুঝলাম না। উনি মনে হয় বের হয়েছে, বের হয়ে আবার ঢুকলো। ওনার পিসি হ্যাং করছে। হ্যালো শামীম ভাই। স্টপ করে দিছে। আচ্ছা, আমার হচ্ছে দুইটা এখন ওয়েব স্টোরের অ্যাক্সেস আছে। একটাতে সবকিছু সেটআপ আছে আর আরেকটাতে কোনো কিছু সেটআপ নাই। তো ওইটাতে আমি দেখাবো আর কি। এইটাতে আসলে সবকিছু সেটআপ আছে, হ্যাঁ। আর নিচের এটাতে কোনো কিছু সেটআপ নাই। ট্যাগ ম্যানেজার সহ কোনো কিছু সেটআপ নাই। তো আমি ট্যাগ ম্যানেজার কন্টিনিউ কন্টিনিউ ক্রিয়েট থেকে সবকিছু সেটআপ করব। এগুলো তো আর বলতে হবে না, এগুলো তো জানেনই। জি ভাই, আমি এগুলো জানা আছে। আচ্ছা, আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্টোরে হচ্ছে থিম ডট লিকুইড একটা ফাইল আছে, হ্যাঁ। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন স্টোরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই অ্যাকশন থেকে এডিট করে দিতে হবে। এডিট করে গেলে দেখবেন এখানে অনেকগুলো ফাইল, তার মধ্যে থিম ডট লিকুইড এই ফাইলটাতে, এই ফাইলের হেডারে আমাদের প্রথমেই এই ট্যাগ ম্যানেজারের কোডটা দিতে হবে। থিম ডট লিকুইডে গেলাম। জি। আচ্ছা, এটাতে মেবি ট্যাগ ম্যানেজার, না না, এটা অন্য। থিম ডট লিকুইডে যাওয়ার পরে হচ্ছে এই যে কোডটা উপরেরটা হেডেরটা, এটা আমরা প্রথমে দিয়ে দিব। দেওয়ার পরে সেভ করে দিব। আর একটা জায়গাতে এটা দিতে হবে, সেটা হচ্ছে সেটিং থেকে চেক আউট পেজ, এটা দিতে হবে। চেক আউটে, সেটিং থেকে চেক আউটে যাবো। চেক আউটে যাওয়ার পরে হচ্ছে একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো আদার স্ট্যাটাস পেজ, অ্যাডিশনাল স্ক্রিপ্ট থেকে আদার স্ট্যাটাস পেজ, এখানে ওই কোডটা দিতে হবে। এই দুই জায়গাতে কোডটা দিলে আমাদের ট্যাগ ম্যানেজার সেটআপ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ডাটা লেয়ার এনেবল করা। ডাটা লেয়ার এনেবল করার জন্য ভাইয়ের হচ্ছে ডকুমেন্ট ফাইল আছে, ওখান থেকে আমি করে দেব। ডাটা লেয়ার এনেবল করার জন্য আমরা অল পেজেস যেটা, ওই কোডটা ইউজ করব। যেখানে বলে দেওয়া আছে সবকিছু, এটা আমি মনে করছি আপনাদের কাছে আছে। এটা আমি দিয়েছিলাম অবশ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে। জি। জি। এই যে প্রথমের কাজটা কিন্তু আমরা করে ফেলছি, জিটিএম ইনস্টল করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে অনলাইন স্টোর থিম, সেখান থেকে স্নিপেট, অ্যাড এ নিউ স্নিপেট। স্নিপেটের নামটা হবে হচ্ছে এই যে এটা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হোয়াটসঅ্যাপ আবারও হচ্ছে গ্রুপে কি দিছিলেন ভাই? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সম্ভবত এই ডকুমেন্ট ফাইলটার লিংক দিয়েছিলাম।
আবারও আমরা হচ্ছে অনলাইন স্টোরে যাব, সেখান থেকে হচ্ছে অ্যাকশন থেকে এডিট কোড। এডিট কোডে গেলে আমরা দেখতে পাবো এখানে টেমপ্লেট, এই সেকশনে ওপেন থাকবে, এটা যদি ক্লোজ করি তো এখানে দেখতে পাবো স্নিপেট। এই যে স্নিপেট, স্নিপেট থেকে আমরা অ্যাড এ নিউ স্নিপেটে ক্লিক করব। ক্লিক করার পরে ওই নামটা এখানে পেস্ট করে দিব, ক্রিয়েট স্নিপেট। ক্রিয়েট করলে এখানে আমরা কোড বসানোর একটা স্পেস পাবো, সেখানে আমরা এই যে এই কোডটা বসিয়ে দিব পুরোটাই। এটা অনেক বড় একটা কোড। জুবাইর ভাই, হ্যাঁ আজকে ভাই। ক্লাসের ভিডিও ভিডিও লিংকটা দিলে আপনি ওই লিংকের সাথে সাথে আহ, এই স্লাইডের ইটা লিংকটা দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে শেষ, পুরোটা কপি করব আমরা। কপি করে এইখানে পেস্ট করে দেব, এই যে এখানে পেস্ট করে দেব, দিয়ে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে এই যে এখানে যে থিম ডট লিকুইড আছে, এখানে আর বোঝাতে হবে যে আমরা নতুন একটা স্নিপেট ক্রিয়েট করলাম। এটা করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট্ট একটা কোড আছে, কোডটা এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। কোডটা আসলে এখানে সবই আছে, হ্যাঁ, আমি শুধু কপি পেস্ট করছি। এই যে ছোট্ট একটা কোড আছে, এইটা, এই কোডটা, এই কোডটা এই থিম লিকুইড ফাইলের মধ্যে দিতে হবে। এটা আচ্ছা এখানে দিই, এটা দিতে হবে হেডের মধ্যে, হ্যাঁ, দিয়ে সেভ করে দিবেন। আর এর পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সেটিং থেকে ওই যে আমরা চেক আউট পেজে অ্যাডিশনাল স্ক্রিপ্টে বসালাম, ওখানে আবার বসাতে হবে। এখানে অবশ্যই খেয়াল রাখবেন, যেখানে আমরা ট্যাগ ম্যানেজারের কোডটা বসাচ্ছি তার ঠিক উপরে ওটা বসাতে হবে, ওই কোডটা, অনেক বড় যে কোডটা জাভাস্ক্রিপ্ট কোড, ওই কোডটা, এই কোডটা। তো এটা আমার একবার কপি করা আছে, এখান থেকে নিয়ে নিলাম, আর কপি করলাম না। এই যে কোডটা বসিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিবেন। তাহলে আমাদের ডাটা লেয়ার ইনেবল শেষ। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে চেক আউট পেজের জন্য আর একটা কোড বসাতে হয়। আচ্ছা, আগে আমরা টেস্ট করে দেখি যে আমার ডাটা লেয়ার কাজ করছে কিনা। এখন যদি এখান থেকে প্রিভিউতে যাই, এখানে ওয়েবসাইট দিলাম, কানেক্ট। আচ্ছা, আমাদের ডাটা লেয়ার মনে হয় কাজ করছে, জিটিএমটা তো কানেক্ট হলো। আচ্ছা, একটা আইটেম ভিউ করি। আচ্ছা, আর একটা কাজ আমাদের মিসিং হয়েছে, সেটা হচ্ছে এটা করার আগে এই যে আমরা যে এখানে ডাটা লেয়ার ইনেবল করলাম, এটা কিন্তু কাজ শেষ। আর একটা কাজ হচ্ছে এখানে আমাদের ট্যাগ ট্রিগার ভেরিয়েবল কিছু কিন্তু তৈরি করা নাই। একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে বা ফাইল আছে, যেটা এখানে যদি আমরা ইম্পোর্ট করি তাহলে অটোমেটিক্যালি ট্র্যাক ট্রিগার ভেরিয়েবল সবকিছু ক্রিয়েট হয়ে যাবে। সেটা আমরা কিভাবে করবো, সেটা হচ্ছে এখান থেকে অ্যাডমিনে যাব। অ্যাডমিনে যাওয়ার পরে হচ্ছে, ও সরি সরি সরি,
অ্যাডমিনে গেলাম, সেখান থেকে ইম্পোর্ট কন্টেনার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এক্সিস্টিং এ ক্লিক করব, ক্লিক করে এটা সিলেক্ট করে দেব। তারপর চয়েস কন্টেনার ফাইল, এখান থেকে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, ওই ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। এখানে এখানে ফাইলটাও রাখা আছে, এই যে এটা দিয়ে জাস্ট কন্টিনিউ, ওভাররাইট ফাইলটা করে ভাই দেব ক্লাস ফাইলটা, ওগুলো ভিডিওর সব। সাথে ফাইলটা হ্যাঁ দিয়ে হ্যাঁ দিয়ে দিবেন। দেবো, হ্যাঁ সবই দিয়ে দেবো। এটা ওভাররাইট করে এখানে জাস্ট কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে দেখবেন যে অলরেডি এখানে দেখেন দেখাচ্ছে হচ্ছে অ্যাড 70টা অ্যাড হয়ে গেছে এখানে, মানে ট্যাগ টিকার ভ্যারিয়েবল সবই অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। শুধু আমাদের এখন এগুলা সেট আপ করতে হবে, সরি ট্যাগটা না, সম্ভবত ট্রিগার এন্ড ভ্যারিয়েবল গুলা, শুধু ট্যাগ সেট আপ করতে হবে আমাদের। ট্রিগার এন্ড ভ্যারিয়েবল অলরেডি হয়ে গেছে, আমাদের দেখতে হবে এখন যে কোনটা কাজ করছে এবং মানে কোথায় কোনটা সেট আপ করতে হবে জাস্ট। এই যে আমাদের ভ্যারিয়েবল কিন্তু সব সেট আপ হয়ে গেছে। এখন আমার প্রিভিউতে যদি যাই তাহলে দেখি কি হয়। ভাই যে এটা কি শুধু মানে শপিফাই এর জন্য যে এটা শুধু শপিফাইয়ের জন্য এটা, হ্যাঁ। এখন যদি একটা প্রোডাক্ট ভিউ করি, ভাই শপিফাই এর জন্য কি আলাদা ট্যাগ বসাতে হয় নাকি ভাইয়া যে যেভাবে দেখাচ্ছিল ওইভাবে বসালে হবে কোনটা? এভাবে করে বসালেই হবে। না বলছিলাম ভাইয়া যেভাবে দেখাচ্ছিল ওইভাবে বসালে হবে না ট্যাগ ভাইয়া যেভাবে বানাইছে। ভাইয়া তো আমার জানা মতো এভাবে দেখাইছিল, আমি না তো মানে ভাইয়ের কাছ থেকে এটা না দেখছি না আর কি। না আপনি তো যেহেতু একটা কোড বসাইছেন এখানে ভাইয়া তো আমাদের লাগতেছে কোড বসানোর এইভাবে তো ভাইয়া আমাদের দেখায়নি। এই আমাদের যে ট্যাগ বানাইলো trigger বানাইলো কোড তো ওইগুলো। তাই জিজ্ঞেস করছি নাকি ওইটা কোড নাকি ওটা শুধু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে না? ভ্যারিয়েবল ক্রিয়েট করার কথা বলছেন আপনি? সেটা কাজ করছে না মনে হচ্ছে। শামীম ভাই আছেন? আচ্ছা জুবাইর ভাই, হ্যাঁ। আপনি তো কোনো কিছু পাবলিশ করেন নাই, পাবলিশের জন্য কিরকম হচ্ছে নাকি? আচ্ছা, হ্যাঁ একটা কথা, আচ্ছা দেখি পাবলিশ করে দেখি। পাবলিশ না করলেও তো এটা হওয়ার কথা। যে কোনো ট্যাগ ক্রিয়েট করলে তো পাবলিশ করতে হবে, এটা তো হুম ভাই হুম। বল। এই ডাটা লেয়ারটা আর হচ্ছে ট্যাগ ম্যানেজার আইডি এই দুটোই তো মনে হয় মানে ওয়েবসাইট ডিফারেন্ট হিসেবে বসাতে হয় না আর বাকিগুলো সব একই নিয়মে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দুটাই। তো এই দুটো শুধু ডিফারেন্ট নিয়ম মানে ওয়েবসাইট ভেরি করে তাই তো? হ্যাঁ এক এক হ্যাঁ, হচ্ছে আর বাকি যে ট্যাগ ট্রিগার তারপর হচ্ছে এগুলো ভেরিয়েবল একটু আলাদা আছে, এগুলো আলাদা আছে, এগুলো আসলে ডাটা লেয়ার কোড যেভাবে বসাবে ওইভাবে আপনাদের করতে হবে, হ্যাঁ। একটু কাজ করুন। ওয়েব কন্টেইনারেও কি কোনো কাজ আছে, মানে এরপরে আর কোনো কিছু আছে? এরপরে শুধু ট্যাগ সেট আপ করতে হবে আমাদের। বাকি সবকিছু সেম? হুম হুম। শামীম ভাই আছেন? কি প্রবলেম বুঝলাম না তো। ভাই চেক আউট পেজটাকে অ্যাড করতে হবে?
স্ক্রিন কি হইলো বুঝলাম না। ভাইয়া কি স্ক্রিন অফ করছে? জুবাইর ভাই কি আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, একটু স্ক্রিন অফ করছি, দেখতে মানে মানে চেষ্টা করতেছি আর কি, যে কি সমস্যা হলো বুঝলাম না তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। এটা তো আসলে প্রপারলি কাজ করার কথা। সেখানে যদি আমরা আবার দেখি, আপনি কি ভাই ওই যে ওয়ার্ডপ্রেসের হেডার ফুটার আবার ইয়ে করছিলেন? না না ওইটা তো আলাদা ওয়েবসাইট, এটা আলাদা ওয়েবসাইট, এটা তো আচ্ছা সবই ভাই। আচ্ছা আচ্ছা। অনলাইন স্টোরে গেলাম, অনলাইন স্টোর থেকে ট্যাগ ম্যানেজার কিন্তু কানেক্ট হয়েছে, হ্যাঁ, কিন্তু ডাটা লেয়ারটা কাজ করছে না। ডাটা লেয়ারের সবগুলা স্টেপ কি আমরা ঠিক মতো দিয়েছিলাম? একটু চেক করলে ভালো হতো না ভাইয়া? স্ক্রিপ্টের নামে চেঞ্জ আছে। দাঁড়ান দাঁড়ান, এখানে হয়তো বা একটু ভুল করছি আমি। সেটা হচ্ছে এইবার যদি দেখি, ভাইয়া এখানে মনে হয় দেখলাম যে যে থিম ডট লিকুইডের যে একটা কোড ছিল লাস্টে বসানোর জন্য, যে ইনক্লুড ডাটা লেয়ার অল পেজেস, হুম হুম, এটা মনে এই হয়। যে এবার হয়েছে, এটা আসল বিষয় হয়েছে কি, আচ্ছা আচ্ছা। এটা বসাতে হবে একদম শেষে, হ্যাঁ, হ্যাঁ এই যে সেটাই বডির সেটাই বডির দেখছিলাম একটু যেটা। উপরে, এই বিষয়টা হ্যাঁ আমি ভুল করেছিলাম। এই যে হ্যাঁ দেখেন, হ্যাঁ এবার এবার লাস্ট। ঠিক আছে, হ্যাঁ হেডার লাস্ট। বসাচ্ছে নাকি তো? এবার কিন্তু ঠিক আছে। বডি শেষের আগে। এই যে প্রোডাক্ট কিন্তু বারবার এটা এরকম হচ্ছে কেন? আচ্ছা, এটা কিন্তু দুইবার ফায়ার করছে, হ্যাঁ, ওই যে উপরে একবার বসাইছি, এটা এরকম উপর সমস্যা হচ্ছে। যে ডি কোডের নিচে বসে, এটা হচ্ছে এই এই যে যে এখানে বসাইছি, এই জিনিসটা এখানে কেটে দিতে হবে। এই জন্য সে কিন্তু বারবার ফায়ার করছে, দেখছেন? আচ্ছা, এবার মনে হয় সঠিকভাবে কাজ করবে, আমি ট্রাই করে দেখি। ট্যাগ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট যে এক্সটেনশনটা আছে, হ্যাঁ, এটা মাঝে মধ্যে লাল হয়, মাঝে মধ্যে গ্রিন কালার হয়, মানে এটা কি কারণে হয়? এটা ট্যাগ বসাতে কোনো সমস্যা হলে এরকম সমস্যা হতে পারে, মানে অনেক সময় ওরা ইরোর দেখায়। আচ্ছা, এবার ঠিক আছে, কিন্তু এই যে প্রোডাক্ট ডাটা লেয়ার, তারপরেও তো, আচ্ছা এখানে কি ইনফরমেশন আসছে? সব তো নীল দেখাচ্ছে। তারপরে অ্যাড টু কার্ট করে দেখি, এই যে অ্যাড টু কার্ট, এই যে এবার কিন্তু আসছে, হ্যাঁ, এই যে আইডি, প্রাইস, সরি, স্কিউ, প্রাইস সব কিন্তু আসছে। তো ডেটা লেয়ার ইনেবল করা কিন্তু আমাদের শেষ। এখন আমাদের দেখতে হবে যে হচ্ছে ট্যাগ, ট্যাগ গুলা কিন্তু আমাদের হচ্ছে সেট আপ করতে হবে, কিন্তু ট্রিগার বা ভ্যারিয়েবল কিন্তু আমাদের সব সেট আপ করাই আছে। এই যে আমরা ইম্পোর্ট কন্টেইনারদের সব সেট আপ করছি, কিন্তু এই যে ট্রিগার, আচ্ছা, ট্রিগার ফায়ার হয়েছে নাকি একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, ট্রিগার তো আমরা মানে ট্রিগার দেখছি দেখছি জানান, ভ্যারিয়েবল, এই যে এই ভ্যারিয়েবলটা কিন্তু কাজ করছে ইউএসডি। আমরা দিয়ে টু কার্ড নিই, তারপরে হচ্ছে কি অবস্থা জনগণ? প্রোডাক্ট প্রাইস, এই তো ভাই চালিয়ে যাচ্ছি, ঠিক জি আছে। স্যার। সবই কিন্তু কাজ করছে, তাই কি না?
ট্রিগারটা ফায়ার হয়েছে নাকি একটু দেখ। তো আমরা এখন ট্রিগার তো ঠিক আছে, ট্যাগটা সেট আপ করবো। এর সবই ঠিক আছে ভাই, বুঝছেন? ট্যাগ সেট আপ করার ক্ষেত্রে আমরা হচ্ছে ফেসবুকের ট্যাগটা সেট আপ করবো প্রথমে। ট্যাগ কি সবগুলাই সেট আপ করতে হবে ভাই? বাকি কাজগুলো আসলে মানে ওই রকমই ওয়ার্ডপ্রেসের মতোই, হ্যাঁ। শুধু আমরা রিভিউ করে দেখবো যে মানে ইয়ার নাম, ইভেন্টের নামটা কি, আর কোন ভ্যারিয়েবলে কোন ভ্যালুটা ধরছে। যেমন এখানে দেখেন যে ভ্যালু ধরছে, ভ্যারিয়েবলের নামটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস। তো আমরা ওই প্রোডাক্ট প্রাইসের জায়গায় ওইটা দিয়ে দেবো। এখানে আর মডিফাই করতে হবে না, হ্যাঁ, ভ্যারিয়েবল তৈরি করতে হবে না, আমাদের সব করাই আছে। জাস্ট শুধু আমরা এখান থেকে দেখবো যে কোন ভ্যারিয়েবলটা কোনটা ধরছে। তারপরে কোনটা কোনটা ধরছে, এটা ধরছে হচ্ছে উম, এটা ধরছে প্রাইস। তারপরে একটা দেখলাম ধরছে হচ্ছে ইউএসডি, মানে ওটা হচ্ছে কারেন্সি ধরছে। তো আমরা দেখবো যে কোনটা কি ধরছে, শুধু এটা এগুলো সেট আপ করে দেবো। প্রচুর ধরতে হবে আমাদের। একটা ইভেন্ট দেখান, বাকিগুলো বাদ। একটা বাকিগুলো দেখাবো। এরা করবে, এরা না করলে এরা জীবনেও করবে। তো এখান থেকে ওয়েবসাইট, আচ্ছা এখান থেকে আমি ম্যানুয়ালি না করে ইয়া দিয়ে করাই, টেমপ্লেটটা দিয়ে করি, তাহলে সুবিধা হবে। টেমপ্লেট দিয়ে তো করবেন, হ্যাঁ হ্যাঁ। খেলা হবে টেমপ্লেট দিয়ে। হ্যালো, কি অবস্থা? আচ্ছা এই ওয়েবসাইটে আগে থেকে হচ্ছে ফেসবুক চ্যানেলটা সেট আপ করা আছে, ওইটা আমি একটু ডিঅ্যাক্টিভ করে দিই বা ডিসকানেক্ট করে দিই, নাহলে সমস্যা হবে, মানে ফায়ার ট্যাগগুলো দুইবার ফায়ার করবে। তো এটা কিভাবে সেট আপ করে সেটা তো আপনারা জানেনই। জাস্ট এখানে ক্লিক করব, এটা হচ্ছে ফেসবুক পিক্সেল বেস কোড, FBPIX। আমাদের ফেসবুক পিক্সেল এই যে, তো এখানে হচ্ছে কোডটা বসাই দিলাম। এটা হচ্ছে ইভেন্ট কি, এটা হচ্ছে পেজ ভিউ ইভেন্ট। ট্রিগার করবো আমরা কোথায়, অল পেজে, যে সেভ করে দেব। তো এরপরে কাজটা কি আমাদের, ভিউ আইটেম। কিন্তু আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে দেখছি ভিউ আইটেম, কিন্তু এখানে কিন্তু ভিউ আইটেম আসবে না, এখানে আসছে প্রোডাক্ট নামে। এটা আমাদের ইভেন্ট নাম, কিন্তু ডেটা লেয়ার দেখেন প্রোডাক্ট নামে আসছে, এখানে প্রোডাক্টের এখানে কিন্তু সব আসছে, এই যে প্রাইস, নেম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভিউ কন্টেন্ট ইভেন্টটা সেট আপ করবো। আচ্ছা পিক্সেল আইডিটা আমরা যদি হচ্ছে কনস্ট্যান্ট ধরে নিতাম তাহলে সুবিধা হতো। আচ্ছা আবার দিলাম এখানে, এটা কি স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে এটা হচ্ছে ভিউ কন্টেন্ট।
আর এখান থেকে আমরা হলো প্যারামিটার দিব। প্যারামিটার গুলো তো কপি করতে হবে আবার। একটু স্ক্রিন অফ করলাম, হ্যাঁ। আচ্ছা, আমার আরেকটা কন্টেনারে প্যারামিটার গুলো আছে, ওখান থেকে কপি করে দিব। এখানে যদি হচ্ছে আমি দেখি, এই যে কন্টেন্ট টাইপ, এখন আমরা এখানে হচ্ছে প্রপার্টি ভ্যালু গুলো কোনটা 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 দিব। আমাদের দেখতে হবে এখানে যে কোন ভ্যারিয়েবলটা কোন কোন ভ্যালুটা নিচ্ছে, হ্যাঁ। তো প্রথমে আমাদের হচ্ছে কন্টেন্ট টাইপ, এটা তো প্রোডাক্ট ডিফল্ট। আর কন্টেন্ট আইডি আমরা দেখতে হবে যে কোন ভ্যারিয়েবলটা কন্টেন্ট আইডি নিয়েছে এখানে। এই যে দেখেন প্রোডাক্ট আইডি নামে ভ্যারিয়েবলটা কন্টেন্ট আইডি নিয়েছে কিন্তু, এই যে। তো প্রোডাক্ট আইডি ভ্যারিয়েবলটা আমরা এখানে সিলেক্ট করে দিব, এই যে এখান থেকে। প্রোডাক্ট আইডিস, প্রোডাক্ট আইডিস, হ্যাঁ এটা। তারপরে আমাদের হচ্ছে কন্টেন্ট নেম, কন্টেন্ট নেম কোনটা নিয়েছে, এই যে প্রোডাক্ট নেম, এই ভ্যারিয়েবলটা। এই যে প্রোডাক্ট নেম। তারপরে ভ্যালু, ভ্যালু আমাদের কোনটাই নিয়েছে, প্রোডাক্ট প্রাইস। আমি কিন্তু প্রিভিউতে দেখছি সব। PRO, এই যে প্রোডাক্ট প্রাইস। কারেন্সি, কারেন্সি নিয়েছে হচ্ছে, আচ্ছা আমরা কারেন্সি এখানে, এখানে কি দেখা, আচ্ছা দেখাচ্ছে, এই যে কারেন্সি, কারেন্সি নিয়েছে কারেন্সি নামে ভ্যারিয়েবলটা, কারেন্সি। আর ট্রিগার হবে এটা কোথায়, ট্রিগার হবে আমাদের, আমাদের ইভেন্টের নাম দেখতে হবে। ইভেন্টটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট নামে এখানে কোনো ইভেন্ট আছে কিনা।
এই যে কার্ট ইভেন্ট নাম এখানে আছে, সরি কার্ট বলছি তার। আচ্ছা আমরা এখানে আচ্ছা প্রোডাক্ট ইভেন্ট এটা সম্ভবত। আচ্ছা আমি সেট আপ করে দেখি একবার। ট্রিগারটা একটু চেক করি যে ওটা কিনা। আর না এটা না, তাহলে কোনটা? আচ্ছা এটা একটু আমরা মডিফাই করতে পারি প্রোডাক্ট ইভেন্টটা, এখানে ইভেন্টের নাম থেকে আমরা দিয়ে দিতে পারি যে প্রোডাক্ট। আপনি যে কোনো একটা দেখান, ঠিক আছে? একটা দেখাচ্ছি ভাই, এটাই শেষ। হ্যাঁ, আর বাকিগুলো কর্তৃপক্ষরে করতে বলবেন। আর হচ্ছে যে ওই যে চাঁদনির কি যেন একটা প্রশ্ন ছিল, চাঁদনি আপা, আপনি কিন্তু কোনো কথা বলেন নাই, পরে হোয়াটসঅ্যাপে লিখবেন। এখন যদি আমরা প্রিভিউতে যাই তাহলে দেখি কি হয়। এখানে আমাদের পিক্সেল বেস কোডটা ফায়ার করছে, এখন দেখি ভিউ কন্টেন্টটা ফায়ার করে কিনা। আচ্ছা এই যে ভিউ কন্টেন্টটা ফায়ার করছে, প্লাস আমরা যদি এখানে এক্সটেনশনে দেখি তাহলে হচ্ছে পেজ ভিউ ফায়ার করছে, ভিউ কন্টেন্ট ফায়ার করছে, উইথ ভ্যালু নিয়েছে কিন্তু এই যে। তো এভাবে সবগুলো আসলে দেখে দেখে সেটআপ করতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। ভাই একটা প্রশ্ন ছিল হ্যাঁ ভাই বলেন। যে কন্টেন্ট টাইপে যে আহ, যে যে ভেরিয়েবলটা আমরা তো মনে হয় লিখে দিয়েছি, ওটা আমরা যে ভেরিয়েবল নেব না, যেটা ফাইল আপলোড করেছি ওটা থেকে? ওইটা আসলে ওই যে ইম্পোর্ট কন্টেন্টে করলাম তখন তো হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে নেব না? ভ্যারিয়েবল ওখান থেকে আমরা প্যারামিটার তো অ্যাড করে দিলাম ভ্যারিয়েবলটা। বুঝতে পারেননি আপনি? না, একটু দেখালে একটু বুঝতে পারতাম ভাইয়া। মানে বাকিগুলা তো মানে আমি দেখেছি যে আপনি ভেরিয়েবল অ্যাড করেছেন, কিন্তু কন্টেন্ট টাইপটা আসলে বুঝতে আচ্ছা আচ্ছা পারি না, হ্যাঁ ওটা হ্যাঁ, কি ভেরিয়েবল অ্যাড করা হয়েছে না একদম লিখে দিয়েছিলেন প্রোডাক্টটা? মানে প্রোডাক্ট যে লেখাটা ওটা লিখে দিয়েছিলেন না ভেরিয়েবল অ্যাড করেছিলেন? এটা হচ্ছে আচ্ছা দাঁড়ান, কন্টেন্ট টাইপটা প্রোডাক্ট, আচ্ছা কন্টেন্ট টাইপটা ডিফল্ট ভাবে প্রোডাক্টই দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই যে ওটা কি ডিফল্ট থাকবে নাকি কন্টেন্ট ভেরিয়েবল টাইপ, অ্যাড করতে হবে? না আমি না এটা সেটা ভ্যারিয়েবল জানতে অ্যাড করতে চাচ্ছি। হবে না, এটা হচ্ছে প্রোডাক্টই থাকবে। আর বাকিগুলো ভ্যারিয়েবল অ্যাড করতে হবে। এটা তো ও আমরা আচ্ছা, প্রোডাক্টই দিই সবসময়। সব সময় দিই, কিন্তু এখানে প্রোডাক্টস নামে একটা ভেরিয়েবল আছে, সেজন্য জানতে চাইছিলাম কি ওইটাই না প্রোডাক্টস না এটা হবে না প্রোডাক্ট? প্রোডাক্ট নামে ভ্যারিয়েবল না, এটা আমি জাস্ট লিখে দিয়েছি ওখানে। এটা আমি ওখানে লিখে দিয়েছি, ভ্যারিয়েবল না এটা কোনো, লিখে দিয়েছি আমি। না, সেটাই জানতে চাইছি, প্রোডাক্টস নামে আচ্ছা একটা এইটা তো ভেরিয়েবল আমরা আছে আগের তো? ক্লাসেও বলেছি, এটা জাস্ট হচ্ছে যে আপনার কন্টেন্ট টাইপ হিসেবে জি জি। ফেসবুকের কাছে পাঠাতে হয়। ওই যে তিনটা যে আচ্ছা কমন ইয়ে আছে সেটা, সেটা জি আমরা জি। বাই ডিফল্ট প্রোডাক্ট পাঠাই, যেহেতু এটা প্রোডাক্ট ই কমার্স সাইট। এই আর কি। কথা বুঝতে হ্যাঁ, পারছেন? এবার বুঝতে পারছি, ঠিক আছে। এই আর কি। এটা আমরা আগের ইস্যু করেছি, আপনি ভিডিওগুলো দেখুন, খুব খেয়াল করে না না, দেখুন। এখানে হ্যাঁ? প্রোডাক্টস একটা ভেরিয়েবল আছে তো, এজন্য প্রশ্ন করলাম যে ভেরিয়েবল তো না, ঠিক আছেই আছে। ওটা, ওটা জাস্ট লিখে সেজন্য। দিয়েছি, ওটা ভ্যারিয়েবল না। তাহলে আমরা হায়, আমার গান বাজনা বন্ধ করি রে। তাহলে তাহলে হচ্ছে যে আমরা একটা বিদায় নিয়ে দিই, কি বলেন? চোখে অশ্রু এসে গেছে কি ভাই, অলরেডি? জুবাইর ভাই, হ্যাঁ ভাই, আপনি ওই এটা দিয়ে দিয়েন, ওই যে হ্যাঁ হ্যাঁ ডাটা অবশ্যই দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। সব দিয়ে ফাইলটা। দেবেন, সব দিয়ে দেবেন। আপনাদের কাছে অলরেডি আছে, যারা আর কোর্স নিয়েছেন সবার কাছে আছে।
সবার কাছে আছে, জাস্ট আমি ওটা মানে দুইটা ফাইলকে একটা ফাইল করছি, এতটুকুই। দুইটা ডকুমেন্টকে একটা ডকুমেন্ট করছি। ওই আর কি। শামীম ভাই এরপরে কোন কোর্স দিতেছেন? লাস্ট ভিডিওটা এরপরে আমাদের কোর্স আসবে শপিং এরটা আমি আনার ট্রাই করতেছি আরেকবার। আর শপিং এরটা আনেন, আর আমার রিকোয়েস্ট থাকবে যে ডাটা আর হচ্ছে যে স্টুডিওটা ওই আনেন। ইয়াটা, হ্যাঁ ওইটা হচ্ছে রেকর্ডের, কারণ ওইটা হচ্ছে ইয়া খাবে না, লাইভ খাবে না। আর আরেকটা বিষয় একটু বলতে চাই ভাই, সেটা হচ্ছে